শাহনাজ, প্রথমে বলি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সন্ধ্যে ৬টার পরে যে বৈঠকে বসেছে এনডিএ শিবিরের নেতাদের নিয়ে, সেখানে কিন্তু সর্বসম্মতভাবে তাকে এনডিএ শিবিরের যে দলনেতা সেটা আবারও স্থির করা হয়েছে। কিছুক্ষণ আগে যে বিদেশ পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি টুইট করে এই ঘটনা নিশ্চিত করেছেন। পাশাপাশি যে জোটের নেতারা তারা বৈঠকে রয়েছেন, সেখানে কিন্তু তাদের স্ট্র্যাটেজি এখনো তারা ঠিক করছেন। এখনো তাদের বৈঠক শেষ হয়নি। তবে ধারণা করা হচ্ছে যে তারা বৈঠক শেষ করে রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে যাবেন। সেখানে রাতের নৈশভোজ হয়ে যাচ্ছে। সেখানেই একেবারে রাষ্ট্রপতিকে তারা সরাসরি সরকার গঠনের যে প্রস্তাব সেটা তারা জানাবেন। অন্যদিকে ইন্ডিয়া শিবির তারাও যে বৈঠকে আ শুরু করেছিল, অর্থাৎ বিকেল ৪টার সময় যে বৈঠক শুরু করেছিল, সেই বৈঠক এখনো চলছে। একেবারে প্রথমে যেটা বলছিলাম যে এনডিএ শিবিরের বৈঠক, সেখানে কিন্তু ইতিমধ্যেই যে ২ নেতার কথা বারবার বলা হচ্ছে, নীতীশ এবং চন্দ্রশেখর, তারা কিন্তু সেই বৈঠকে যোগ দিয়েছেন। তারা কিন্তু সরকারের সাথে থাকার, অর্থাৎ এনডিএ সরকারের সাথে থাকার যে প্রত্যয় তারা সেটা ব্যক্ত করেছেন। কিন্তু এখনো পর্যন্ত যে ইন্ডিয়া শিবিরের বৈঠক চলছে, সেখানে কিন্তু এই ২ নেতাকে নিয়েই কিন্তু সমীকরণ তৈরি করা হচ্ছে। তারা এখনো মনে করছে যদি সরকার গঠনের সর্বশেষ কোনো সুযোগ থেকে থাকে, সেই সুযোগ তারা কাজে লাগাবে। দরকার হলে প্রধানমন্ত্রী বা লোকসভার স্পিকারের কুর্সি সবকিছু তারা এই মুহূর্তে তুলে দিতে তৈরি। যদিও একটু আগেই আরো একটা যদি আপডেট দেখেন, সেখানে মহারাষ্ট্রের যে সঞ্জয় রাউত শিবসেনার, তিনি কিন্তু প্রধানমন্ত্রী পদের জন্য রাহুল গান্ধীর নাম সেটা কিন্তু তিনি অফিসিয়ালি তুলে ধরেছেন। তিনি বলেছেন রাহুল গান্ধী নিজেকে প্রমাণ করেছেন এবং ইন্ডিয়া জোট থেকে যদি কোনো প্রধানমন্ত্রীর নাম যেতে পারে, সেক্ষেত্রে তাদের দলের প্রস্তাব রাহুল গান্ধীর নাম। এইদিকে ইন্ডিয়া জোটের বৈঠক যেভাবে চলছে, ইন্ডিয়া জোটের বৈঠকও কিন্তু এখনো শেষ হয়নি। তারাও কিন্তু বৈঠকের পর যে সাংবাদিক সম্মেলন করার কথা সেটাও তারা করবেন এবং তাদেরও কিন্তু নৈশভোজে যোগ দেওয়ার কয়েকজন নেতার কথা আছে। সেখানেই ২ দলের নেতারা কিন্তু আবার মিলিত হবেন এবং পরবর্তী পদক্ষেপের বিষয়ে কিছু হয়তো জানা যেতে পারে। এই দিকে যখন এই ধরনের জোট চলছে, অন্যদিকে কিন্তু একটা কথা বলার যে ইন্ডিয়া শিবিরও যেভাবে এই ২ পাল্টিবাজ নেতা বা ডিগবাজি খাওয়া নেতা তাদের নিয়ে চিন্তাভাবনা করছেন, সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে আদৌ ইন্ডিয়া শিবিরও যদি সরকার গঠন করে, সেই সরকারের স্থায়িত্ব কতটুকু হবে? কারণ নরেন্দ্র মোদী যে ২ নেতার কথা বলা হচ্ছে বারবার, আজকে গোটা দেশ যে নীতীশ এবং চন্দ্রবাবু নাইডুর দিকে তাকিয়ে রয়েছে, এই দুজন কিন্তু জাতীয় রাজনীতির ক্ষেত্রে তাদের যে অবস্থানগত আদর্শগত যে জায়গা, সেই জায়গায় কিন্তু তারা অনেকটাই দুর্বল অবস্থানে রয়েছে এবং মানুষের যে আস্থা তাদের উপরে কিন্তু অনেকটাই কম। যে দলই তাদের নিয়ে সরকারে আসুক না কেন, সেই সরকার কতটুকু স্থায়িত্ব হবে দেশবাসীর মনে কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন সেটাই। শাহনাজ। জি শুভজিৎ, আপনাকে ধন্যবাদ। কে বসতে যাচ্ছেন দিল্লির মসনদে, এ নিয়ে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন শুভজিৎ পুততুণ্ড, যুক্ত হয়েছিলেন ভারত থেকে।